সেনাবাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী। বাহিনীকে আরো শক্তিশালী করার ঘোষণা, নিশ্চিত হবে বিডিআর হত্যার বিচার। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। সই করা জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করবে সরকার। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর রিনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্থাপন না করা 16টি অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল। অংশীজনের মত নিয়ে সংসদে তোলার চিন্তা সরকারের। 31 দফা থেকে সরে গেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো 10 শিশুর, নতুন ভর্তি 1250। ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু। 20 এপ্রিল থেকে সারা দেশে। ডেঙ্গু নিয়েও সচেতনতার আহ্বান মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কিছু কোম্পানি, বললেন বাণিজ্য মন্ত্রী। জনগণকে স্বস্তি দিতে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত। মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বৈধ করতে ইতিবাচক সাড়া। শ্রম বাজারও খুলবে শিগগিরই, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাবে সরকার। এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল দিতে হবে রিয়ালে। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের ঘোষণা। ইসলামাবাদ সংলাপ ব্যর্থতার জন্য পাল্টাপাল্টি দোষারোপ।